শাসক দলের অঞ্চল সভাপতি তাই বাংলার বাড়ি না নিয়ে ফেরত দিলেন ব্লক অফিসে। আনন্দপুর ৯ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ হাবিবুর রহমান বিশাল সচ্ছল অবস্থা এমন নয়। নিজে বাংলার বাড়ি পাওয়ার যোগ্য হলেও শাসক দলের নেতৃত্ব হিসেবে পদে থাকার কারণে প্রাপকের তালিকা থেকে নিজের নাম বাতিল করলেন নিজেই। হাবিবুর রহমান আনন্দপুর এর ৯ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি। সম্প্রতি তিনি জানতে পেরেছিলেন তার নাম বাংলার বাড়ি উপভোক্তা তালিকায় প্রকাশ হয়েছে। ২০১৮ সালে যখন এই তালিকা তৈরি হয়েছিল তখন তিনি আবেদন করেছিলেন। তখন শাসক দলের কোনো পদই ছিলেন না। সম্প্রতি সেই তালিকা প্রকাশ হওয়ার পর তিনি জানতে পারেন পুরনো আবেদনের ভিত্তিতে তার নাম প্রকাশ হয়েছে। এরপরই নিজের নাম বাতিল করার জন্য কেশপুর ব্লক অফিসে ছুটে যান তিনি। সেখানে তিনি জানান, আমি একজন শাসক দলের অঞ্চল নেতৃত্ব, কাজেই গরিবের প্রাপ্য বাড়ি আমার নেওয়া সাজে না। আমি নিজেও পাওয়ার উপযুক্ত হলেও আমি এই বাড়ি আরও গরিব যারা রয়েছে তাদের দিতে চাই। লিখিতভাবে এই মর্মে তিনি কেশপুর বিডিও অফিসে আবেদন করেন। তারপরেই তার আবেদন গৃহীত হয়েছে। কেশপুরের বিডিও কৌশিক রায় জানিয়েছেন, ওনার আবেদন গৃহীত হয়েছে, তালিকা থেকে নাম বাতিল করেছি। এই ধরনের সদিচ্ছা দেখানোয় ওনাদের ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। হঠাৎ এই কেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে নির্দেশ, যার নির্দেশে আমরা দল করছি পার্টি, আমাদের যে তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের নির্দেশ যে যারা আমরা লিডার বা আমরা পার্টি লিডার, আমাদের থেকে যারা গরিব মানুষ ঘর পায়নি তাদের যাতে পায়, ভুল বলতে বা যে কোনো কারণে আমার নাম এসেছিল, আমারও ঘর আপনি দেখতেই পাচ্ছেন, আমার ঘর, আপনার ঘরটা তো হ্যাঁ আমার ঘরও আজমিস্টার বা এর মধ্যেই করা আছে। তা সত্ত্বেও যাতে গরিব মানুষ পায় সেই জন্য এই ঘরটা আমি ঘুরিয়ে দিলাম। বিডিও সাহেব এবং প্রধান ম্যাডামকে আমি আমার অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি যাতে অন্য কোনো গরিব মানুষ ঘরটা পায়। মানে বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করেছেন? হ্যাঁ, বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করেছি। বিডিও সাহেব কি বললো? বিডিও সাহেব ধন্যবাদ জানালো, বলছে ঠিক আছে, এটাই ঠিক যে একটা সাধারণ গরিব মানুষ যাতে পায়। আর আমাদের নেতৃত্ব এতে সিপিএম বিজেপি বা কারুর এইসব দেখেনি, কিন্তু বিজেপি সিপিএম ওনারা বলছে স্বজন পোষণ হচ্ছে, একটা তৃণমূলের আত্মীয়রাই পাচ্ছে, তৃণমূলের নেতারাই পাচ্ছে, কি বলবেন আপনি? বিজেপি সিপিএম যেটা বলছে পুরো টোটাল ভারতবাসী। ওরা তো উন্নয়ন বলতে কোন জিনিস পশ্চিমবাংলায় দেখেনি। 2011 সাল থেকে যে উন্নয়ন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে উন্নয়ন তো ওরা চোখে দেখেছে কি? গ্রামে ঘুরেছে, মানুষের কাছে তো যায়নি। সিপিএম বিজেপি মানুষের কাছে পৌঁছালে তো বুঝতে পারবে যে কিভাবে মানুষের উন্নয়ন হয়েছে, বা রাস্তাঘাট থেকে জল কল সব 2011 সালের পর থেকে পশ্চিমবাংলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নে ভরিয়ে দিয়েছে টোটাল। আপনার অঞ্চলে, আপনি যেহেতু ৯ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, আপনার অঞ্চলে এরকম কত তালিকা এসেছে যে পার্টির লোক, মানে প্রধান বাই অমুক, কতগুলো এসেছে এরকম? আমাদের যে তালিকা এসেছে, আমাদের প্রায় 1500-র মতো বাড়ির তালিকা এসেছে। তার মধ্যে যাদের পাকা বাড়ি, নিশ্চয়ই যারা সার্ভে করেছে পাকা বাড়ি আমাদের কেটে দেওয়া হয়েছে। এবং যত আমাদের এতে কোনো সিপিএম বিজেপি আমরা দেখেনি। আমাদের নেত্রী নির্দেশ, কে সিপিএম কে বিজেপি নয়, যাতে গরিব মানুষ যাতে মাটির বাড়ি যারা পায় তার ব্যবস্থা। অ্যাকচুয়ালি যারা সিপিএম আগে বহুদিনের সিপিএম বা বিজেপি করেছে তাদেরও বাড়িতে নাম এসেছে এবং তারাও গরিব মানুষ পাক, এটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারা পাচ্ছে। মানে এখানে কোনো পার্টির রং কালার কোনো দেখা হয়নি, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং অভিষেক। আপনার অঞ্চলে কতগুলো বাড়ি এরকম বিডিও অফিসে এরকম ফিরিয়ে দিয়েছেন আপনারা যে আমাদের দরকার নাই? আমি আমার ফিরিয়েছি, আর আমাদের যে প্রধান ম্যাডাম ওনার স্বামীর নামও এসেছিল, ও ফিরিয়েছে। আমরা দুজন ফিরিয়ে দিয়েছি বাড়ি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শেখ হাবিবুর রহমান, ৯ নম্বর অঞ্চল ৯ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।